ফোন কেটে দিচ্ছে। সাহস কি করে হয়? কাল প্রেজেন্টেশন, অফিসে তো অনেক বড় বড় কথা বলছিল, আর এই প্রফেশনালিজম না। আজ আপডেট পাওয়া পর্যন্ত আমিও ছাড়বো না। কার ফোন রে? কেটে দিলি? ও কিছু না, অফিস থেকে ফোন করেছে। নাও জলটা খেয়ে নাও। অফিসের ফোন কেটে দিলি? কি আশ্চর্য! তুই এক্ষুনি কল ব্যাক কর, যা। আচ্ছা মনি, এত কেন চিন্তা করছো? আমি পরে ফোন করে নেব ওদের। একটা প্রেজেন্টেশনের প্রিপারেশনের জন্য ফোন করেছে, আমি পরে ফোন করে নেব। রাধিকা, আমি কিন্তু এখন যথেষ্ট ভালো আছি। তুই যা, গিয়ে অফিসের কাজ কর। এরকম করলে চলে না। আগে অফিসের কাজ, তারপরে অন্য কিছু। না মনি, তুমি একদম ঠিক নেই। আর এই অবস্থা আমি তোমাকে ছেড়ে রেখে আমি তো বললাম আমি ঠিক আছি। যা, শিগগির গিয়ে অফিসে কাজ কর, যা। কোনো কথা শুনবে না না তুমি? ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তুমি এই দেখো, এই ওষুধগুলো আমি রেখে দিয়েছি, এগুলো খেয়ে নিও সময় মতন, আর একটু ঘুমিয়ে নাও। আমি ঘুমিয়ে পড়বো বললাম তো, যা। আমি কিন্তু ফ্রেশ হয়ে আরেকবার তোমাকে দেখতে আসবো। আর আসতে হবে না, ফ্রেশ হয়ে নিজের অফিসের কাজগুলো করো, যাও যাও। আমি ঠিক থাকবো, দরকার হলে ডেকে নেবো, যা। হ্যাঁ স্যার, বলুন। ডিজাইন কমপ্লিট? এই তো স্যার, আমি কাজেই রয়েছি। 11টার মধ্যে তোমার আপডেট দেওয়ার ছিল। সরি স্যার, আমার একদম খেয়াল ছিল না। আসলে বাড়িতে এমন একটা... কাল প্রেজেন্টেশন, সেটা খেয়াল আছে তো? আই হোপ ইউ ওয়ন্ট ডিসঅ্যাপয়েন্ট মি লাইক বিফোর। আগের বারের মতো ভুল যেন না হয়। নো স্যার, কাল 10টার মধ্যে ডিজাইন আর প্রেজেন্টেশন দুটোই কমপ্লিট হয়ে যাবে। গুড। না না, ডিজাইনটা আমাকে কমপ্লিট করতেই হবে। আমি বরং ড্রয়িং রুমে গিয়ে ডিজাইনটা কমপ্লিট করি। টিভিটা চালিয়ে দেবো, তাতে আর ঘুমও আসবে না। আজ গঙ্গায় জোয়ারের সময় এক ব্যক্তি স্নান করতে এসে তলিয়ে যান এবং তার জন্য তল্লাশি চালানো হচ্ছে, কিন্তু তাকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি। ব্যক্তির আনুমানিক বয়স 50-এর আশেপাশে। কৌশিককে দেখলাম মনে হলো, আমাদের কৌশিককে দেখলাম মনে হলো। কৌশিক বেঁচে আছে, কিন্তু নদীর ধারে কি করছে?
আমি শিওর, আমি স্পষ্ট দেখেছি, আমি আমাদের কৌশিককে দেখেছি। আমাদের কৌশিক বেঁচে আছে। তো তুমি এখানে আছো, গঙ্গায় হাওয়া খেতে এসছো? স্যার আপনি ডু ইউ হ্যাভ এনি রেসপন্সিবিলিটি? সামান্য প্রফেশনালিজমও নেই তোমার। তুমি জানো আজকের দিনটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট? আমি তোমার ডিজাইনের উপর ট্রাস্ট করেছিলাম। কাল রাতেও কল করেছি, তুমি ডিজাইন জাস্ট শাট আপ। অফিসে তো অনেক বড় বড় কথা বলছিলে, এখন কোথায় গেল তোমার প্রফেশনালিজম? সেন ক্রিয়েশনে চাকরি করার জন্য লোকে লাইন দিয়ে থাকে, আর তুমি ইজিলি জব পেয়ে গিয়ে নিজেকে বিরাট বড় ডিজাইনার ভাবছো। তাদের একটা কমিটমেন্ট থাকে, তারা প্রফেশনালিজম মেনটেন করে চলে। এটা আমার ভুল যে আমি তোমায় ট্রাস্ট করেছিলাম। স্যার আমাকে একটা সুযোগ দিন, আমি আপনাকে সবটা এক্সপ্লেন করব। কি এক্সপ্লেন করবে? লেম এক্সকিউজ দেবে? না দেব না, আমি আপনাকে কোনো রকমের এক্সকিউজ দেব না। জানেন আপনি আমি কেন এখানে এসেছি? কাল রাতে টিভিতে আমি কৌশিককে দেখেছি। শুধু এভাবেই কষ্ট পেতে হয়। আর তুমি পাস্টকেই আঁকড়ে ধরে বাঁচতে চাও। তাই নিজের কমিটমেন্ট ভুলে তাকে খুঁজতে এসেছো যে এক্সিস্টই করে না। হ্যাঁ, ও যদি এক্সিস্ট করতো তাহলে বাড়ি ফিরে যেত, এখানে ঘুরে বেড়াতো না। আই মিন হাউ ইমপ্র্যাকটিক্যাল ইউ আর। ও যদি এক্সিস্ট করতো তাহলে বাড়ি ফিরে যেত, এখানে ঘুরে বেড়াতো না। আই মিন হাউ ইমপ্র্যাকটিক্যাল ইউ আর। জাস্ট আ সাজেশন।
তুমি যদি পাস্টকে ভুলতে চাও তাহলে নিজেকে পাথরের মতো শক্ত করতে হবে। কোনো কষ্ট যেন তোমায় টাচ না করতে পারে। আর হ্যাঁ, আজকে তোমার জন্য আমি অপরচুনিটি লুজ করলাম। কর্ণ সেনকে কেউ কোনোদিন কিছু বলার চান্স পায় না, কিন্তু আজ সেটাও হলো শুধুমাত্র তোমার জন্য। রাধিকা, রাধিকা, রাধিকা এখন যেও না। আমার দেখে মনে হচ্ছে স্যারের এখন মুড ঠিক নেই। তুমি না হয় পরে যেও। না বন্নি, আমি জানি আমি ভুল করেছি। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে স্যারের কাছে ক্ষমা চাইতে হবে। ভয় পেয়ে কোনো লাভ নেই। এবারে এমন ঝাড় খাবে না, বেশি চালাকে বেরিয়ে যাবে। মে আই কাম ইন স্যার? Yeah, come in. What do you think? এখানে কি ছেলে খেলা হচ্ছে? No, I'm not going to accept your lame excuses. আপনি কিভাবে মেটেরিয়াল ডেলিভার করবেন সেটা আপনার হেডেক। আপনি বলেছিলেন সমস্ত মেটেরিয়াল আজ ডেলিভার হয়ে যাবে, মানে সেটা আজই হতে হবে। আপনি কেন বারবার পার্সোনাল প্রবলেমের কথা বলছেন? লিসেন, প্রফেশনাল ওয়ার্ল্ডে পার্সোনাল ইস্যুসগুলো টোটালি মিনিংলেস। And I want the delivery by today. Okay? I hope that's clear. কি হচ্ছে সব? কি কাজ কর, কাল থেকে অনেক কাজ পেন্ডিং রয়েছে, মনে আছে তো? হ্যাঁ স্যার, মনে আছে। আমি ডিজাইনসগুলো তৈরি করেছি প্রেজেন্টেশনের। দিজ আর অফ নো ইউজ। রাধিকা, এটা আর কোনো কাজে লাগবে না। সব কিছুর একটা স্পেসিফিক টাইম আছে। তোমার ইচ্ছেতে সব রুল পাল্টে যাবে না। স্যার, আমি তো একবারও বলিনি আমার ইচ্ছেতে কোনো রুল পাল্টাবে। আমি শুধু বলছি আমরা কি আর একটা চান্স পেতে পারি না? ইনফ্যাক্ট এখনো তো ক্লায়েন্ট আমাদের ডিজাইনস দেখেননি স্যার। মিস রাধিকা, লাইফে সবসময় সেকেন্ড চান্স পাওয়া যায় না। আর তুমি এই চান্সটা হারিয়ে ফেলেছো। নাও গেট ব্যাক টু ওয়ার্ক। স্যার কিন্তু আপনি, I said get back to work. Go. হ্যাঁ মা, বলো। খাতাটা এখানে ফেলে গেছিলাম।
I'm sorry for yesterday. তারারাও আজ দিচ্ছে সারা চেনা সে মন পাড়ায় কাছে এসে একটু হেসে যদি আলো মেখে দেয় ঝরা পাতা দিশে হারা খুঁজে যাচ্ছে কি উপায় কাছে এসে অবশেষে যদি ভালো বেসে যায় এই গল্প লেখা থাক পাতায় সত্যি সব ভুলে স্বপ্ন ভেসে যায়। আমি জানতাম স্যার কিছুতেই রাজি হবেন না, আমি জানতাম রাধিকা, পুরো প্ল্যানটা জলে গেল। উনি হবেন না, ওনাকে আমি রাজি করাবো, কিন্তু তার আগে আমাদের ডিজাইনসগুলো ফাইনালাইজ করতে হবে। রাধিকা তুমি তো জানো স্যার কিরকম রাগী। জানি, আমি ওনার রাগ খুব ভালো করে জানি, আর ওনার রাগ কিভাবে কমাতে হয় but you know well how to deal with sir. দেখো কি করতে পারো। ম্যাম আমাদের হাতে টাইম খুব কম, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডিজাইনসগুলো ফাইনালাইজ করতে হবে। তৃষা, ওকে আই এম সো হ্যাপি টুডে। আজকে আমি ভীষণ খুশি। সে তো বুঝলাম, কিন্তু তুই কেন হ্যাপি? অফিসে নিশ্চয়ই কিছু ঘটেছে। ইয়েস অ্যাবসলিউটলি। আজ অফিসে একটা নতুন কাজ শুরু হয়েছে। গেস হোয়াট, আমি কর্ণর টিমেই আছি, which means আমি কর্ণর আরও কাছাকাছি থাকতে পারবো। আই এম সো এক্সাইটেড। এক্সেলেন্ট। কর্ণ তোকে টিমে নিল? মানে তুই তো জিজুর টিমে ছিলি। না না, কর্ণ নয়, এটা তো রাধিকার প্ল্যান। বলছি স্যার, 3 দিন পরে তো ক্লায়েন্ট মিট। অর্ঘ্য স্যারের নিজের প্রেজেন্টেশন দেখানোর আগে যদি আমরা ক্লায়েন্টকে ডেকে নিজেদের ডিজাইনস দেখিয়ে দিই, তাহলে কিন্তু এই অর্ডারটা সেন্ট ক্রিয়েশনই পাবে স্যার। ডিসগাস্টিং। রাধিকা এই রেডিকুলাস প্ল্যানটা দিল কি করে আমি বুঝতে পারছি না। সোহিনী এই প্ল্যানটাকে সাপোর্ট করছে কি করে? দে আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস। রাধিকা যদি এই প্ল্যানটা এক্সিকিউট করে, ইট উইল বি এ টোটাল মেস। আর কর্ণ সেন কোনো চিটিং বা সাইড ওয়েতে বিলিভ করে না। ঠাকুর, ওই বদরাগী কর্ণ স্যারকে একটু বুদ্ধি দাও। আরে বাবা, আমরা যেটা করতে চাইছি সেটাকে কি আর চিটিং বলে নাকি? আর তাছাড়া ভালো কাজ করতে গেলে একটু আর তো মিথ্যে কথা বলাই যায়, সেটাকে কি আর চিটিং বলে? কিন্তু এটা ওনাকে কে বোঝাবে? উনি আর সেটা বুঝছেন না। সারাক্ষণ শুধু নিজের নাকটা একেবারে টঙে তুলে রেখেছেন, আর এদিকে নাকের নিচ থেকে যে সুযোগগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছেন না। ভূত। পায়েল, তোমরা দুজনে কি আলোচনা করছিলে? আর তুমি জানো না, তৃষা আমাকে একটা গুড নিউজ দিয়েছে। আরে
अरे अर्घो बेटा तुम अभी अभी आए हो ऑफिस से। जल्दी जल्दी खाना वाना खा के सो जाओ, कल हमें सुबह सुबह जल्दी निकलना है। जीजी बोलो বিয়ে বাড়ি অনেক দূরে আছে, কিন্তু জানো তো তোমরা সেটা? মা, আমরা আমাদের মতো রেডি হয়ে যাব, আপনি আপনার খাওয়া দাওয়া সেরে রেডি থাকবেন। আরে বেটা, আমার ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না, জিজি আছে না, ও ঠিক আমাকে তৈয়ার করে নেবে। তোমরা কিন্তু জলদি জলদি তৈয়ার হয়ে যাও। আমি কিন্তু যাব না। क्यों? तुम क्यों नहीं जाओगी? আমার অফিসে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, ছুটি নেওয়া পসিবল না। अरे वाह, तुम ऑफिस में काम भी करो। হোয়াট ডু ইউ মিন আন্টি? আমি অফিসের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রজেক্টটায় কাজ করছি। আমি ভগবানের কাছে দোয়া করব ওই ক্লায়েন্টের যেন ভালো হয়, যার জন্য তুমি কাম করছো। অর্ঘ্য বেটা, তুমি কিন্তু জলদি খানা ওনা খায় রেডি হয়ে যাবে, আমাদের সুবে সুবে জলদি বেরোতে হবে। মনে থাকে যেন তোমাদের সবার, জলদি করে নেবে। পায়েল, তুমি যেন কি একটা বলছিলে? হ্যাঁ, আরে তৃষা কি বলেছে জানো? দি চল, আমার তোর সাথে আরো অনেক কথা আছে, এসো পরে। হ্যাঁ টাটা। দি কাম নো দি। ওরে পায়েল, রাধিকা, রাধিকা, ইউ আর 15 minutes লেট। আচ্ছা, কর্ণ স্যার রেগে বেরিয়ে যাননি তো? উনি তো আবার 1 মিনিট লেট এলে একেবারে রেগে খাপ্পা হয়ে যান। এক্ষুনি আসবেন, এসে বলবেন। মিস রাধিকা মিত্র, why are you late? এই তোমার প্রফেশনালিজম। আমি কমিটমেন্ট নিয়ে কম্প্রোমাইজ করা পছন্দ করি না। ইউ আর ফায়ার্ড ফ্রম মাই কোম্পানি। ইউ আর গুড মর্নিং স্যার। এটা কি করছিলে? নকল? না স্যার, আপনাকে কেন নকল করতে যাব? স্যার, আজকে আমি সবার আগে অফিসে চলে এসেছি। নকল করিনি স্যার, করিনি নকল। ডিজাইনস রেডি? ডিজাইনস রেডি, রেডি স্যার, রেডি। গুড, কেবিনে নিয়ে এসো। খুব বাচ্চা বেঁচে গেছি আজকে। ডিজাইনস, কি ব্যাপার? কর্ণ সেন আজ একটুও রাগ দেখালো না। সূর্য কোন দিক দিয়ে উঠেছে কে জানে। যাই বাবা, ডিজাইনস নিয়ে যাই, এক্ষুনি শুরু করে দেবে। স্যার, এখনো তো অফিসে কেউই আসেনি, আপনি হঠাৎ আজ এত Do I need to answer you?
স্যার? ডিজাইনস। সরি, ভেরি সরি। স্যার, না মানে কোনো প্রবলেম হয়ে থাকলে আমাকে বলুন, আমি রিওয়ার্ক করে দিচ্ছি। আমি তোমার ডিজাইন ঠিক করছি, তার মানে আমি তোমায় হেল্প করার চেষ্টা করছি। এনি প্রবলেম? নো স্যার। আমি তোমার ডিজাইনস ক্লায়েন্টসদের কাছে প্রেজেন্ট করতে চাই। থ্যাংক ইউ সো মাচ স্যার। কিন্তু স্যার একটা কথা আপনাকে জিজ্ঞেস করার ছিল। কালকে যখন আপনাকে বললাম আপনি তো রাজি হলেন না, তাহলে আজকে কেন আবার হঠাৎ? যেই মিথ্যে কারোর কোনো ক্ষতি করে না, বরং যেই মিথ্যে বললে সকলের ভালো হয়, সেই মিথ্যেতে কোনো দোষ নেই। স্যার, সেটা তোমার জানার দরকার নেই। কি হচ্ছে স্যার? ইজ এভরিথিং ওকে? অর্ঘ এজেন্সিকে কল করে মডেল পাঠাতে বারণ করেছে, আর এজেন্সি আমাদের রিকোয়ারমেন্ট ক্যান্সেল করে দিয়েছে। কি বলছেন স্যার? তো কিন্তু এই কথা অর্ঘ স্যার জানলেন কি করে? কিছু একটা হয়েছে। আই থিঙ্ক অর্ঘ আমাদের প্ল্যান জানতে পেরে গেছে। ও মাই গড, ও মাই গড, এবার তো আদি স্যারও জেনে যাবে। কি হবে স্যার? প্যানিক করো না, এই সিচুয়েশনটা আমাদের হ্যান্ডেল করতে হবে। অর্ঘ অফিসে আসবে, আমি 100% শিওর। তাই ক্লায়েন্ট মিটটা অফিস থেকে শিফট করতে হবে। এখন এই সময় কোথায় শিফট করবেন স্যার? আই থিঙ্ক আই হ্যাভ আ প্ল্যান। কিন্তু এই প্ল্যানটা যেন তৃষা জানতে না পারে, রাইট? আমার বাড়িতে কেউ নেই, সবাই আমাদের একটা রিলেটিভের ওয়েডিং সেরেমনিতে গেছে। নাও লেসন কি করতে হবে। Is that clear? Yes, sir. আমি আর আমার টিম এই প্রেজেন্টেশনের পেছনে আমরা কতটা এফর্ট দিয়েছি, দিন রাত এক করে আমরা। কি ব্যাপার, অফিসে কাউকে দেখছি না কেন? সিকিউরিটি, সিকিউরিটি। আমি তো আছি, বলুন স্যার। এমপ্লয়িরা সবাই কোথায়, কাউকে দেখছি না কেন? তা তো আমি জানি না স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আমার মনে হয় ওরা কেউ রেডি নয়। জানেন, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। কর্ণর প্রেজেন্টেশন সাবমিট করার আগে আমি আমার প্রেজেন্টেশন ক্লায়েন্টদেরকে দেখাতে চাই। ক্লায়েন্ট কখন আসবে? ক্লায়েন্টের আসার তো সময় হয়ে। জানেন, তুমি এখানে বসছো কেন? তুমি তোমার কেবিনে চলো, আমি কাউকে কফি পাঠাতে। আচ্ছা ঠিক আছে, আমি বরং ক্লায়েন্টকে একটা ফোন করে দেখি। হ্যাঁ, আপনারা কত দূর? হ্যাঁ, আই এম অন দ্য ওয়ে। হাফ অ্যান আওয়ারে পৌঁছে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা আসুন। জানান, ওনারা অন দ্য ওয়ে, হাফ অ্যান আওয়ারের মধ্যে চলে আসবেন। স্যার, ক্লায়েন্ট মিটিংটা আপনার বাড়িতে হয়ে ভালোই হলো।
ভেনিউটা চেঞ্জ না হলে আই থিঙ্ক প্রবলেম হতে পারতো। আই নো, বাড়িতে কেউ নেই, এটা একটা বাড়তি সুবিধা, না হলে অন্য জায়গায় ভাবতে হতো। কিন্তু স্যার স্যার মডেলস ছাড়া আমরা প্রেজেন্টেশন শো করব কি করে? কেন, তোমরা তো আছো, তোমরা প্রেজেন্ট করবে। আমরা মানে স্যার আমরা কি করে প্রেজেন্ট করব? সেটাই স্যার, আসলে আমাদের তো কারোর কোনো এক্সপিরিয়েন্সই নেই এ ব্যাপারে। মোরওভার স্যার, মিস্টার রয় একজন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট। সেরকম একটা সিচুয়েশনে যদি আমরা এরকম ভাবে প্রেজেন্ট করি তাহলে পুরো ব্যাপারটা মেস হয়ে যেতে পারে স্যার। কুল কুল কুল, রিল্যাক্স। তোমরা আগে থেকে কেন ভয় পাচ্ছ? দেখো, তোমাদেরকে এটা করতে হবে আমাদের কোম্পানির জন্য। আমাদের কাছে আর কোনো উপায় নেই। আর এখন মডেল পাওয়া ইজ ইম্পসিবল। তোমরা ডিজাইনস ক্রিয়েট করেছো, কস্টিউম এন্ড এভরিথিং তোমরা রেডি করেছো, তাহলে নিজেদের ক্রিয়েটিভিটি স্টেজে শো করতে অসুবিধে কোথায়? আসলে স্যার আমি বলতে চাইছি যদি কোথাও কোনো ভুল হয়ে যায়। ভুল থেকেই মানুষের শিক্ষা নেওয়া উচিত। আমরা যদি নিজেদের 100% দিই, সাকসেস আসবেই। ইউ গাইস ক্যান ডু ইট। না, গো অ্যান্ড গেট রেডি। শোয়নি? রাইট স্যার। জ্যাঠান, তুমি এখানে কমফোর্টেবল আছো তো, নাকি আমি কেবিনে? ফাইন। Who the hell is this Radhika? সে কে? কর্ণ, যাকে তৃষার সাথে অ্যাজ আ ডিজাইনার অ্যাপয়েন্ট করেছে। What a joke! এখন সেন ক্রিয়েশনের ডিসিশন একজন বাইরের লোক নিচ্ছে, একজন সামান্য এমপ্লয়ি। চমৎকার। জ্যাঠান, আজ যদি আমি এই কাজটা করতাম আমাকে কিন্তু কেউ ছেড়ে কথা বলতো না, কিন্তু আমি চেয়েছিলাম ফেয়ার ওয়েতে এই কম্পিটিশনটা হোক। আমি ভালো করে জানি ওই রাধিকাই কর্ণকে উস্কেছে। তুমি ভাবতে পারছো জ্যাঠান, একটা বাইরের মেয়ের জন্য কর্ণ তোমাকে ইগনোর করছে? এটা রাধিকার প্ল্যান নয়, যা করার আমি করেছি। কেন করেছো সেটাই তো জানতে চাইছি। ক্লায়েন্ট যেরকম চেয়েছিল, অর্ঘর ডিজাইন সেরকম ছিল না। ডিল ক্যান্সেল হয়ে যেত, and I don't want that to happen. এক মিনিট, তুই কি করে জানলি যে আমার ডিজাইনটা ক্যান্সেল হতো? সিদ্ধান্ত তো নিত জ্যাঠান। কর্ণ, আমি ভালো করে জানি ওই রাধিকা আমার টিম ভেঙে তোর টিম জোরদার করে আমাকে চিট করেছে, আর আমি কিন্তু ওই মেয়েটাকে ছেড়ে কথা বলবো না। জ্যাঠান, জ্যাঠান তুমি ইমিডিয়েট কোনো ডিসিশন নাও। কি চাইছিস কি তুই? বাড়ি থেকে কখন বেরিয়েছিস আর এখন বাড়ি ফিরছিস? দিদি নেই বলে তোর যা ইচ্ছা তাই করবি, তাই তো? একটা ফোন করে জানানোর প্রয়োজন মনে করিস না। ভুলে যাস না রাধিকা, দিদির অবর্তমানে আমি এই বাড়ির গার্জেন। ভালো মন্দ কিছু হয়ে গেলে আমাকে তো লোকে কথা শোনাতে ছাড়বে না, না? কাকিমা, আসলে কদিন ধরে অফিসের কাজের খুব চাপ যাচ্ছে গো, তাই একটু দেরি হলো বাড়ি ফিরতে। আজ সকালেও দেখো না, তাড়াহুড়ো করে আমি তোমাকে না বলেই বেরিয়ে গেলাম। সরি গো, কিছু মনে করো না। দাঁড়া, কি বললি? অফিস? খুব ভালো অজুহাত দিতে শিখে গেছিস। কিন্তু কি বলতো, অফিসের নাম্বারটা না আমি দিদির ডায়েরি থেকে পেয়েছি। হ্যাঁ, ফোন করেছিলাম, বললো তুই অফিস থেকে বেরিয়ে গেছিস অনেক আগে।
কোথায় গিয়েছিলিস? হ্যাঁ আমি কর্ণ স্যারের বাড়িতে গেছিলাম। কি কি বললি তুই? রাধিকা, এই কদিন মাত্র হয়েছে তুই এই অফিস জয়েন করেছিস, আর এর মধ্যে তুই বসের বাড়ি যাচ্ছিস? কি বলছো তুমি কাকিমা? কাকিমা, একটা প্রেজেন্টেশনের জন্য বিদেশ থেকে ক্লায়েন্টরা এসেছিলেন, তার জন্যই কর্ণ স্যার আমাদের। আর মিথ্যে বলিস না। এই মিথ্যে কথা কি? প্লিজ আর বলিস না। কি বলতো রাধিকা, আমি না তোর মনি নই। তুই দিদিকে যেভাবে বোকা বানাস, আমাকে সেভাবে বোকা বানাতে পারবি না। রাধিকার আগেন্সে কোনো স্টেপ নেওয়া হবে না। ও কোনো দোষ করেনি। তুমি এই মেয়েটাকে ফেভার করছো কেন? আমি কাউকে ফেভার করছি না। তোমাদের যদি মনে হয় কোম্পানির জন্য অর্ডার সিকিউর করাটা ঠিক হয়নি, দেন ইউ ক্যান ব্লেম মি। কিন্তু আমার জন্য অন্য কাউকে সাফার করতে হবে, আমি সেটাও অ্যালাউ করবো না। রাধিকা ইনোসেন্ট, এখানে ওর কোনো দোষ নেই। কর্ণব, বেশ, তা কি এমন কাজ পড়লো হঠাৎ বসের বাড়িতে যেতে হলো? কাকিমা, কাকিমা, আমি কোনো ভুল কাজ করিনি। তুমি আমার সামনে দাঁড়িয়ে কর্ণ স্যারের ব্যাপারে যা যা বলছো, উনি কিন্তু এগুলো ডিজার্ভ করেন না। আমাদের প্রজেক্ট রিলেটেড একটা ক্রাইসিস হয়েছিল, সেই ক্রাইসিসটাকে ওভারকাম করার চেষ্টা করছিলাম আমরা। ইনফ্যাক্ট আমরা সেটাকে ওভারকামও করেছি। আমি শুধুমাত্র আমার কাজের জন্যই কর্ণ স্যারের বাড়িতে গেছিলাম, এবং ভবিষ্যতে আবার যদি আমাকে কাজের জন্যই কর্ণ স্যারের বাড়িতে যেতে হয়, তাহলে আমি 100 বার যাব। ভবিষ্যতে আবার যদি আমাকে কাজের জন্য কর্ণ স্যারের বাড়িতে যেতে হয়, তাহলে আমি 100 বার যাব। না, কেউ ধরছে না তো? হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? এই ফোনটা কি আপনার? কি বলছে? আমার ফোন মানে? আমার মানে মানে না, মানে আপনি কে বলছেন একটু বলবেন প্লিজ? না, আসলে এই ফোনটা আমি কুড়িয়ে পেয়েছি। ভালোই হলো আপনি ফোন করলেন। হয়তো সেই ইন্টার্নের হবে যে আমাকে ফোন করেছিল। না না, এটা আমার ফোন নয়, আমার অফিসের একজনের ফোন। ভুলবশত রাস্তায় পড়ে গেছে, আর সেই সময় বোধহয় আপনি ফোনটা পেয়েছেন। আপনি যদি কাইন্ডলি একটু ফোনটা আমার অফিসে পৌঁছে দিয়ে যান, তাহলে খুব ভালো হয়। অফিসে? হ্যালো হ্যালো, আচ্ছা, আপনার অফিস অ্যাড্রেসটা বলুন আমাকে। থ্যাংক ইউ। আপনি নোট করুন। সোজা? হ্যাঁ। ওকে, আমি আসছি। থ্যাংক ইউ। ম্যাম বলছি, একটা কথা জানার ছিল। হ্যাঁ বলো। ম্যাম, আমাকে যে ইন্টার্ন ফোন করেছিল, সে কে একটু কাইন্ডলি বলতে পারবেন? ইন্টার্ন? হ্যাঁ। আমাদের অফিসে তো কোনো নতুন ইন্টার্ন জয়েন করেনি। কার কথা বলছো তুমি রাধিকা? নতুন ইন্টার্ন জয়েন করেনি? না। ও তাহলে বোধহয় একটা কনফিউশন হয়েছে। ইটস ওকে ম্যাম, থ্যাংক ইউ। আমি
সেন ক্রিয়েশন থেকে নতুন ইন্টার্ন বলছি। কর্ণ স্যার আপনাকে বলেছেন অফিসে 7টার মধ্যে ঢুকে যেতে। আমাকে তাহলে কে ফোন করেছিল? সো গাইস, আমাদের সব অর্ডারের মতো আমাদের নতুন অর্ডার ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট টু আস। ফেস্টিভ সিজন, ওয়েডিং সিজনের সব অর্ডারে কাজ চলবে, আর আমাদের নতুন অর্ডারের জন্য যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করতে হবে। লোকটা ফোন নিয়ে আদৌ আসবে তো? যদি না আসে তাহলে তো জানতেও পারবো না যে কে আমাকে প্র্যাঙ্ক কলটা করেছিল। কিন্তু ওই রহস্যটা না জানলে যে আমি এক মুহূর্ত শান্তি পাচ্ছি না। কোয়ালিটি মেনটেন করে ডেডলাইনের মধ্যে ডেলিভারি কমপ্লিট করতে হবে। সো গাইস, প্লিজ যেন লোকটা আসে। কেউ কেন আমার সাথে এরকমটা করলো আমার সেটা জানতেই হবে। মিস রাধিকা মিত্র। হ্যাঁ স্যার বলুন। কি হচ্ছে এটা? কোনটা স্যার? আমি এখানে কিছু ব্রিফ করছি, কোন খেয়ালে আছো? না মানে স্যার, আসলে স্যার আপনাকে একটা কথা বলার আছে। কি নিয়ে? কাজ নিয়ে? না, তোমার প্রবলেমটা কি? কাজ পাওয়ার জন্য এতটা অ্যাক্টিভ ছিলে, এখন মিটিং এ দাঁড়িয়ে অন্য কিছু ভাবছো? মিস মিত্র, কাজে মন নেই তোমার? তোমার সাজেশন কাজে লেগেছে মানে এটা ভেবে নিও না যে তুমি যা ইচ্ছে করতে পারবে। স্যার আপনি ভুল ভাবছেন, আমি আমার কাজটাকে ইগনোর করছি না। আমার একটা প্রবলেম হয়েছে। তোমার প্রবলেম ডিসকাস করার জায়গা বা টাইম কোনোটাই এখন নয়। স্যার আসবো? স্যার রাধিকা ম্যামের সাথে একজন দেখা করতে এসেছেন। হ্যাঁ আমার সাথে স্যার। উনি কিছু দিতে চান, তা ম্যামের হাতেই দেবেন বলছেন। ওকে বলো বাইরে ওয়েট করতে। স্যার আপনি বুঝতে পারছেন না, ইটস আর্জেন্ট, আমাকে যেতে হবে, ইটস পার্সোনাল স্যার। তোমার পার্সোনাল কাজ সব সময় প্রফেশনাল লাইফে প্রবলেম ক্রিয়েট করে। ওয়াই? স্যার আমি বুঝতে পারছি আপনি কি বলছেন, কিন্তু আমাকে যেতে দিন, আমি এক্ষুনি আসছি। নো। মিটিংয়ে তোমার এমনিতেও মন নেই, ইউ বেটার লিভ। থ্যাংক ইউ স্যার। কি হয়েছে বলো তো তোমার? এতটা স্ট্রেস লাগছে? আসলে ম্যাম এমন একটা যে নো ম্যাম, আই এম কমপ্লিটলি অল রাইট। ওকে রাধিকা, বেটার তুমি একটু ফ্রেশ হয়ে নাও, কফি খাও, দেন কাজে কনসেন্ট্রেট করো। হ্যাঁ। আর একটা কথা, তোমার স্যার একটু কেবিনে ডেকেছেন। হ্যাঁ। স্যার মে আই কাম ইন? কাম ইন। স্যার ডাকছিলেন? ওয়েডিং সিজনের অর্ডারস আছে, আমি বেশ কিছু আউটফিটের ডিজাইন চাই। নর্মালি যেমন শেরওয়ানি আর লেহেঙ্গা হয় হ্যাঁ তেমনটা একদম নয়, এটা ডিফারেন্ট। যেটা লঞ্চ করলে ফ্যাশন ওয়ার্ল্ডে সারা পড়ে যাবে। আন্ডারস্টুড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কিরকম ডিজাইন চাইছি লেট মি শো ইউ। রাধিকা কাম।
মনে হচ্ছে ম্যাডাম কৌশিক। উনি কি একটু একটু লম্বা, মানে ছিপছিপে চেহারা, চশমা পরা? আমি ওনার মুখটা তো ঠিক করে দেখতে পাইনি, বললাম না খুব তাড়ায় ছিল। তবে নামটা কৌশিক বলেই ডাকছিল মনে হচ্ছে, কিন্তু ভুলও হতে পারে, আসলে তাড়াহুড়োর মধ্যে তো। Is that clear? Miss Radhika. হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ক্লিয়ার। সরি সরি স্যার, আমি বুঝতে পারিনি স্যার। It's okay, তোমার লাগবে। না লাগবে না, আমি করে দিচ্ছি স্যার, আমি এক্ষুনি হয়ে যাবে। Miss Radhika. Miss Radhika, I'll do it. It's okay. কি হয়েছে? এত টেন্স কেন? না স্যার, কিছু না। কোনো প্রবলেম হয়েছে? পার্সোনাল প্রবলেম? দেখো, আমার সাথে শেয়ার করতে পারো ইফ পসিবল। স্যার, অফিসে পার্সোনাল প্রবলেমস নিয়ে ডিসকাস করা মানা। টন্ট করার জন্য বলিনি আমি, আউট অফ কনসার্ন জিজ্ঞেস করছিলাম। ওকে স্যার, এটা আমার ব্যক্তিগত প্রবলেম, আমাকে বরং ভাবতে দিন না। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওর কোনো দরকার নেই। যে টাইপের ডিজাইন দেখালাম মাথায় রেখো। ওকে, আর হ্যাঁ, 10 মিনিটে আমাদের ক্লায়েন্ট মিটিং, বেরোতে হবে, মনে আছে তো? স্যার এখন? হ্যাঁ, এখন এনি প্রবলেম? না। Then please leave and get ready. ধরছে না? মেয়েটা দরকারে কোন দিন ফোন তুলেছে, কি যে ব্যস্ত থাকে অফিসে কে জানে। রাধিকাকে একদম ডিস্টার্ব করবে না সোনালি। আর আমার ডিসিশনটা কিন্তু ফাইনাল। বেশ দিদি, এখন আর আমাদেরকে সহ্য করতে পারছো না তো তুমি? আমরা তোমার চোখে খুব খারাপ হয়ে গেছি তো? ঠিক আছে, এই মুহূর্তে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। কি বলছে কি সোনালি? ওর মাথাটা কি একেবারেই গেল? বেশ তো, যাও। দিদি, এমনটা বলতে পারলে তুমি? একটা ঘটনাই তোমার মনে রইলো, আর তোমার দেওর যে সারা জীবন তোমাকে ব্যবসায় সাহায্য করে যাচ্ছে। দিদি, বারবার বলছি তুমি কম কথা বলো, কম কথা বলো। কোথায় কি বলতে হয় তুমি জানো না, তুমি শেখনি আজ অব্দি। আমি কি করব? আমরা এখন কোথায় যাবো গো এই বাড়ি ছেড়ে? আমি ভাবলাম
আমার এই কথাটা শোনার পর দিদি হয়তো এত সহজে বৌদির সিদ্ধান্তটা টলানো যাবে না। বৌদির বিশ্বাসটা অর্জন করার জন্য আমাকে অন্য কিছু করতে হবে। বড় সড়ো কিছু। ওই মেয়েটাকে আমিও চিনি। আপনি আপনি কি করে চিনলেন? হ্যাঁ, ও শেন ক্রিয়েশনের হয়ে বেশ কিছু প্রজেক্টে মডেলিং করেছে, অভিনেত্রী হতে চায়। কিন্তু ও তো আমাকে বলেছিল অ্যাব্রডে থাকতো। সেটা জানি না, তবে এখানে কাজ করেছে। হয়তো আগে আবরোডে থাকতো, বা তোমায় সবটা সত্যি জানায়নি। তুমি ওর ব্যাপারে যা যা বলেছো সেটা যদি সত্যি বলে ধরে নি, তাহলে এটা তোমার ফিয়ন্সের সাথে রিলেট করছে, isn't it? ও যে আর আমাদের মধ্যে নেই এটা সত্যিই মেনে নিতে পারছি না, তাই তো না এসে থাকতে পারলাম না। দেখো, আমি তোমায় হার্ট করার জন্য বলিনি, ফ্যাক্ট বোঝানোর জন্য বলেছি। না না, হার্ট করার কথা আসছে না, কিন্তু কিন্তু আমি তো এইটুকুই জানি যে ও কৌশিকের কলেজ ফ্রেন্ড, আর ওর নাম রিয়া, ব্যাস এইটুকুই ও আমাকে বলেছিল। আমি এটাই বুঝতে পারছি না, ও নিজের চেহারা আড়াল করে অফিস পর্যন্ত আসার রিস্ক নিল কি করে? কারণ রিয়া কোথাও থেকে জানতে পেরেছে ওর ফোনটা আমার সঙ্গে আছে, আর ওর ফোনটা ফেরত পাওয়ার একমাত্র উপায় আমার অফিসে এসে আমার থেকে ফোনটা নিয়ে যাওয়া। ওকে, রিয়া যা যা করেছে তার পেছনে কি কারণ সেটা জানার একটা উপায় বের করতে হবে। তার মানে অ্যাট লাস্ট আপনি এটা মানছেন যে আমার সন্দেহটা খুব একটা ভুল নয়? কিছু একটা গোলমাল আছে, আর তার জন্য রিয়াকে দরকার। রিয়াকে দরকার মানে? রিয়াকে কোথায় পাবো আমরা? ও কোথায় থাকে, ও কি করে, আমরা তো কিছুই জানি না। ইনফ্যাক্ট ওকে যদি আমরা ফোন করি, ও ন্যাচারালি ফোনটাও ধরবে না। I have some plan. আপনি শিওর যে রিয়া এত বড় রিস্ক নিয়ে এখানে আসবে? Absolutely. I am 100% sure. ও মডেলিং করতে প্যাশনেট, এটা ওর সাথে কাজ করার সময় বুঝতে পেরেছি। আর অ্যাক্টিং প্রফেশনে ওর ইন্টারেস্ট আছে। এছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। উইল ট্রাই ইট আউট, দেখা যাক।